আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাখির ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। আজকে আমি অল্প কিছু বাসমতি চাল ছিল মেজারমেন্ট কাপের 2 কাপ। তা আমার ছোটো বোনের ছেলেও আসছে। তারপর মুরগির গিলা কলিজার অল্প একটু মাংস ছিল, তাই ভাবলাম মুরগ দিয়াই অতটুকু দিয়াই পাখি বিরিয়ানির স্টাইলে রান্না করে দিই ওদের। বাচ্চারা সবসময় তো বিরিয়ানি তেহারি এগুলো পছন্দ করেন, তাই সেই আয়োজন করছি। চলুন তাহলে অল্প মাংস দিয়ে কিভাবে রান্না করা যায় সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি আর চালটাকে আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। আধা কাপের একটু বেশি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একদম বেরেস্তা করে নিব। বেরেস্তা করে আর তুলে রাখবো না, বেরেস্তা করে ওই সাথেই চিকেনগুলি দিয়ে দিব। আর এদিকে বেরেস্তাটা হতে হতে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। তা অনেক সময় দেখা যায় কি সব সময় কি ভরপুর মাংস বা সব কিছু দিয়ে করা যায়। আমাদের ঘরে অনেক সময় অল্প থাকে বা অল্প চাল থাকে, ওইটা দিয়েই কীভাবে আমরা ঝটপট রান্না করে বাচ্চাদের দিতে পারি। আর বাচ্চারা সব সময় এটা কোনো রকম বিরিয়ানি হইলো ওটা ওদের অনেক পছন্দ। তারপরে এই যে দেখেন, কথা বলতে বলতে আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে। ওইটার ভিতরে আমি 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে এখানে 1 টেবিল চামচ গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়াও দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 চা চামচ। আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, যে মশলাটা আমি ঘরে করি। আমি কখনো বাহিরের মশলা কিনে নেই না, আমি মশলা সবসময় বানিয়ে নেই। ওটাও দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর টেস্টিং সল্ট দিয়ে দিছি 1/4 চা চামচ। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, পরিমাণ মতো। দিয়ে একটু নেড়ে নিতেছি। নেড়ে মশলাটা সামান্য একটু কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মশলাটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু ভালো হবে না। তারপর সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে ভালো করে ভুনে নিব যাতে কষানো হয়ে যায়। যে দেখেন মাশাআল্লাহ কালারটাও সুন্দর আসছে, আর হলো আপনার মশলাটাও কষানো হয়ে গিয়েছে। আর এখানে আমি পা গুলে রেখে দিয়েছিলাম। তা আমার বোনের মেয়েটা আবার পা পছন্দ করে, তাও ওর জন্য পাটা আমি সাথে একবারে ভুনে পাগুলি তুলে রাখবো। তারপর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মাংসগুলি সিদ্ধ করে নেব যাতে সিদ্ধ হয়ে যায়। আর চালগুলো ভিজানো অবস্থায় আছে। এই যে দেখেন খুব সহজে এভাবে আমরা চট জলদি কিন্তু যখন তখন বানিয়ে খেতে পারি। অনেক সময় দেখা যায় আমাদের এখন পরাই দিনই বৃষ্টি হয়, বৃষ্টির সময় মাঝে মাঝে ভাত খেতে ইচ্ছা করে না, খিচুড়ি বা বিরিয়ানি তেহারি এই টাইপের জিনিস খেতে মনে চায়। তখন আমাদের ঘরে কম বেশি সবসময় তো মাংস থাকে, হয়তো বিফ থাকে, চিকেন থাকে। অতটুকু দিয়েই কিন্তু আমরা চট জলদি করে নিয়ে যেতে রান্না করে নিতে পারি। তাই আমার রেসিপিটি ফলো করি, আপনারা এভাবে চট জলদি করে নিতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ফলো দেওয়া থাকে তাহলে আমার প্রিয় বা কলিজার ভাই বোনদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আশা করি। আর ইউটিউব থেকে দেখে থাকলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। আশা করি আপনাদের কাছে একটি অনুরোধ রইল আমার। তাহলে মাংসগুলি আমি সিদ্ধ হয়ে গিয়েছে, তা মাংসগুলি রেখে আমি একটা আলু দিয়ে দিলাম এরকম করে ছোট করে। বাচ্চারা আলু পছন্দ করে বিরিয়ানির মধ্যে দিলে, তাই এইভাবে আলুটা ছোট করে কেটে নিয়েছি। কেটে একটু অরেঞ্জ কালার দিয়ে আর একটু লবণ দিয়ে মেখে যে ভেজে নিচ্ছি। আলুটা আমি আর তুলে রাখবো না, আপনারা তুলে নেবেন, চাইলে তুলে নিতে পারেন। আমি অল্প চাল দেখে আমি আর তুলে নিইনি। আমি মাংসটা ভেজে ওইটার সাথে আমি আবার একটু আদা 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর রসুন বাটা আদা বাটা সব আমি মাংসের ভিতরেই বেশ পরিমাণ মতো দিয়েছি, তবু আমি এখানে 1 চা চামচের মতন করে দিয়ে দিলাম। দিয়ে চালটা একটু ভেজে নিব যাতে ভাজা হয়ে যায়।
এরকম করে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে আমি গরম পানি করে রেখেছি সাইডে। মাশাআল্লাহ বিরিয়ানিটা কিন্তু দেখতেও কালার খুব সুন্দর হয়েছিল, আর বাচ্চারা অনেক পছন্দ করছে, খুব ভালো হয়েছে নাকি। তারপরে যে আমি 2 কাপ চাল ছিল, এখানে আমি 4 কাপ পানি দিয়ে দিলাম, গরম পানি। আলুটা যাতে এটার সাথে সিদ্ধ হয়ে যায়, কারণ আলুটা যদি বিরিয়ানির মধ্যে দিতে হলে এটাকে ভেজে তারপর একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে হয়। আমি পানি দিইনি এই জন্য, যাতে আমি আর আলুটা তুলে রাখিনি, চালের সাথেই বুনে নিয়ে পানি দিয়ে দিলাম 4 কাপ। আর এই বাসমতি চালটা অনেকক্ষণ 1 ঘন্টা খানিকের মতন ভিজিয়ে রাখলে কিন্তু ভাতটা একদম লম্বা লম্বা হয়, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো হয়। এই যে দেখেন, তারপর আমার এই যে চালটা হয়ে গিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে নেড়ে আর গোলাপ জল, কেওড়া জল দুটোই আমি একসাথে দিয়ে দেব। দিয়ে তারপর দমে দিয়ে দিব তাওয়ার উপর। খুব সহজেভাবে করে খেয়ে দেখুন। এই যে দেখেন মাংসের কালারটাও মাশাআল্লাহ। আর আমি যে মশলাটা ঘরে বানাই, ওই মশলাটা খুবই ভালো হয় বিরিয়ানিতে। আমি সেজন্য কখনো কিনে দেই না, ওই মশলাটা দিয়েই করি। এই যে দেখেন, এবার মাংসটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কাঁচামরিচ দিব, আর 1 চা চামচ চিনি দিব, আর গোলাপ জল, দুইটা মিলিয়ে আমি 2 চা চামচের মতো দিব। এগুলি সব আমি সাইডে গুছিয়ে রেখেছি। তাই যে দেখেন মাশাআল্লাহ কালারটা কিন্তু ভালো আসছে। আর ওই যে ওখানে আলু ভাজা যে জর্দার একটু রং ছিল, রংটা আমি দিয়ে দিলাম যাতে একটু কালার আসে সেজন্য। আর এই যে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে স্বাদে একটু ভালো আসে, ভালো হয়, তাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তারপর কেউ যদি একদম পছন্দ করেন না, সে দিবেন না, কিন্তু দিলে খেতে ভালো হয়। আর এই যে দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ সিদ্ধ, দিয়ে ভালো করে একটু নেড়ে দমে দিয়ে দিব আমি। মাশাআল্লাহ খেতে খুব ভালো হয়েছিল। আশা করি আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, অনুরোধ রইল আপুদের কাছে। এই যে দেখেন মাশাআল্লাহ চালটা দেখেন কতটা জর্জরা হয়েছে, একদম কিন্তু ভেঙে যায় নাই। অনেকে ভাবে বাসমতি চালের ভাত নাকি ভেঙে যায়। চালটা একটু ভিজিয়ে রেখে করবেন, তাহলে আর ভাঙবে না। দেখবেন এত অনেক বড় বড় লম্বা হয়ে যাবে, তারপরও ভাঙবে না। আর খুব ভালো হয়েছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।